হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে ভ্যাক্সিংয়ের থিওরি ক্লাস। তো প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো, আমার চ্যানেলে দেওয়া আছে ভ্যাক্সিংয়ের প্র্যাকটিক্যালে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভ্যাক্সিংয়ের থিওরি ক্লাস। তো প্রথমেই আমরা জেনে নেব ভ্যাক্সিন কী। ভ্যাক্সিন কি? লোম তোলার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে ভ্যাক্সিন আরও একটি পদ্ধতি। এই ভ্যাক্সিন আমরা পুরো মুখে, হাতে, পায়ে, পিঠে করে থাকি। বহুমূল্যে লোম তোলার ক্ষেত্রে বেশি সুবিধাজনক। থ্রেডিংয়ের দ্বারা হাতে পায়ে লোম তোলা খুবই কষ্টকর হয়ে ওঠে। সেক্ষেত্রে ক্রিম বা রিমুভার ব্যবহার করা চলে, তবে পরবর্তীকালে এর রিয়াকশানও হতে পারে। তাই এই সব ক্ষেত্রে ভ্যাক্সেই সবথেকে ভালো পদ্ধতি। তো আমরা জেনে নিলাম যে ভ্যাক্সিন আসলে কি। আর আমরা ভ্যাক্সিন যে হাতে পায়ে করি, তো হাতে পায়ে প্রচুর প্রচুর আমাদের লোম থাকে, তো সেটা তো থ্রেডিংয়ের দ্বারা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা রিমুভারও ইউজ করতে পারি, কিন্তু রিমুভার ইউজ করলে পরবর্তীকালে সেটা রিয়াকশান দেখা দেয়, সেই কারণে আমরা ভ্যাক্সিন ইউজ করতে পারি। তো এরপর দেখো ভ্যাক্সিন করতে কি কি লাগে। প্রথমেই লাগছে, 1 নম্বরে আছে হট ভ্যাক্স অথবা কোল্ড ভ্যাক্স। এরপর দেখো 2 ভ্যাক্স স্ট্রিপ, ভ্যাক্স হিটার, পাউডার, স্প্যাচুলা, বডি লোশন অথবা সানস্ক্রিন, কোল্ড ওয়াটার, বডি স্পঞ্জ, টোনার অথবা রোজ ওয়াটার। তো আমাদের এই উপকরণগুলো ভ্যাক্সিংয়ে করতে গেলে আমাদের লাগছে। তো এরপর দেখো ভ্যাক্সিন করার পদ্ধতি। ভ্যাক্সিন কিভাবে করব তার পদ্ধতি আমরা কি। প্রথমে হাত অথবা পায়ে যে কোনো লোম তুলতে হবে, যে জায়গাতে লোম তুলতে হবে সেই জায়গায় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পাউডার লাগিয়ে দিতে হবে। এরপর ভ্যাক্স ক্রিম স্প্যাচুলাতে নিয়ে পাতলা পাতলা সেকশন করে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে লাগাতে হবে। এর উপর ভ্যাক্স স্ট্রিপস দিয়ে বসিয়ে প্রেস করতে হবে। লোমের গ্রোথ অনুযায়ী কিন্তু অপোজিট দিকে জোরে টান দিয়ে আমাদের লোমটাকে তুলতে হবে। ভ্যাক্সিন করার সময় ঘাম হওয়া যাবে না, এর কারণে এসি রুমে কিন্তু ভ্যাক্সিন করলে ভালো হয়। এইভাবে ভ্যাক্স লাগিয়ে হাত বা পায়ে সব লোম তোলা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর বডি লোশন অথবা সানস্ক্রিন লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভ্যাক্সিন করার পদ্ধতি। আমরা এইভাবে কিন্তু ভ্যাক্সিন করে থাকি। যখনই আমরা ভ্যাক্স স্ট্রিপ দিয়ে লোমটাকে টানবো, আমরা কিন্তু অবশ্যই লোমের অপোজিট সাইডে কিন্তু টানবো। আমরা যদি জোরে টান দেবো, অবশ্যই কিন্তু জোরে টান দেবে। যদি আমরা ওটা টানটা আস্তে হয়ে যায়, কাস্টমারের লাগবে আর লোমটা কিন্তু গোড়া থেকে উঠবে না, ছিঁড়ে চলে আসবে। তো এই কারণে আমরা যখন টানটা দেব স্ট্রিপটা ধরে, তো জোরে টান দেব। তো এরপর দেখো ভ্যাক্স করার সময় কি কি সাবধানতা আমাদের রাখতে হবে। ভ্যাক্স স্ট্রিপস টানার সময় লোমের বিপরীত দিকে টানতে হবে। টান দেওয়ার সময় জোরে টান দিয়ে তুলতে হবে, তা না হলে লোম গোড়া থেকে না উঠে কেটে উঠে আসবে ও কাস্টমারে লাগবে। এরপর দেখো কতকগুলি বিশেষ লক্ষণ থাকলে কিন্তু ভ্যাক্স করা যাবে না, যেমন কাটা, পোড়া, প্রেগনেন্ট অবস্থায়, অল্প বয়সে কিন্তু ভ্যাক্সিন করা যাবে না। তো এরপর দেখো 5 নম্বরে আছে ভ্যাক্স করার উপকারিতা। তো ভ্যাক্স করার ফলে যেখানে আমরা ভ্যাক্স করা হয় সেই জায়গাতে পশম গোড়া থেকে উঠে আসে, ফলে হেয়ার গ্রোথ বা পশম বৃদ্ধি কমে যায়। ভ্যাক্স করার পরে যদি কারো শরীরে র্যাশ বের হয়, তাহলে সঙ্গে সঙ্গে বরফ জল বা কোনো অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দেওয়া যেতে পারে, অ্যালোভেরা জেলও দেওয়া যেতে পারে। তো এই হলো আমাদের ভ্যাক্স করার উপকারিতা। ভ্যাক্স করলে আমরা কি কি উপকারিতা পাই। এরপর দেখো 6 নম্বরে আছে ঘরোয়া পদ্ধতিতে ভ্যাক্স কিভাবে করবে। তো প্রথমেই দেখো মুসুরের ডাল ও ডাবের জল সারা রাত ভিজিয়ে রাখতে হবে ও পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আবার ডাবের জল দিয়ে মিক্সড করে নিতে হবে। এইভাবে পুরো ফেসে মুখে মেখে 10 মিনিট পর শুকিয়ে গেলে জল হাতে নিয়ে ঘষে ঘষে তুলতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এটা হলো ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে ভ্যাক্স করব। আর এটা ঘরোয়া ভ্যাক্স করার উপকারিতা তো তোমরা দেখতেই পাচ্ছ।
না। তো এই হলো আমাদের ভ্যাকসিনের পুরো টোটাল থিওরি ক্লাস। তোমরা দেখতেই পেলে, আমি তোমাদেরকে পুরো বলেই দিলাম যে কী কী আছে। তো তোমরা এটাকে কিন্তু নোট করে রেখো। আর ভ্যাকসিনের যে পদ্ধতি আছে আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখিয়েছি, তো তোমরা সেই ক্লাসটাও জয়েন করতে পারো। তোমরা দেখে নিতে পারো যে প্র্যাকটিক্যালে আমি ভ্যাকসিন কিভাবে করেছি। তো এইভাবে কিন্তু তোমরা ভ্যাকসিন করবে। আর তোমাদের যদি প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে আমাকে যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। থিওরি ক্লাসের সাথে সাথে আমি ভ্যাক্সের যে প্রোডাক্টগুলো দিয়ে আমি ভ্যাকসিন করি, তো সেই প্রোডাক্টগুলোও আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখো স্লিকের চকলেট ভ্যাক্স, এখানে আমি স্লিকের চকলেট ভ্যাক্স করি। আর স্লিকের হানি ভ্যাক্স, অ্যালোভেরা ভ্যাক্সটাও ভালো, তোমরা স্লিকের অ্যালোভেরা ভ্যাক্সটাও ইউজ করতে পারো। কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভ্যাক্স এটা। আর দেখো এখানে স্ট্রিপ রয়েছে, আমি এখানে হোয়াইট স্ট্রিপটা নিয়েছি। আর রয়েছে স্প্যাচুলা, এই ভ্যাকসিন স্প্যাচুলাটা আমি ইউজ করি। আর আমি এখানে পন্ডস পাউডার ব্যবহার, তোমরা যে কোনো পাউডার এখানে ইউজ করতে পারো। আর আমি প্রো 100 ভ্যাক্স হিটারটা ইউজ করি। তো এগুলো আমি ভ্যাকসিনের জন্য ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর ভ্যাকসিনের পুরো ফুল ভিডিওর প্রসেস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, চেক করে নিও। তো তাহলে তো কি তোমরা বুঝতে পারবে যে ভ্যাকসিন আমি কিভাবে করি, আর বিগিনার্সরা কিভাবে শিখবে সেটাও তোমরা ক্লাসে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো টাটা।